আহা প্রিয় দর্শক দেখুন একদম অথেন্টিক মধুতে ভরপুর, একদম চিপচিপ করছে না একদম। বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মধু। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল কাদের, নেচার উইথ কাদের ফেসবুক পেজের অনার। তো দেখতে পাচ্ছেন আজকে আমি সরাসরি আপনাদের দেখাতে চলেছি কিভাবে অর্গানিক মধু সংগ্রহ করা হয়। এখন বর্তমান সরিষার সিজন, সরিষা ফুলের মধু কিভাবে সংগ্রহ করা হয় আমি আপনাদের সরাসরি লাইভ দেখাবো। আমার সামনেই দেখতে পাচ্ছেন তিন ভাই অলরেডি বল্লার যে আছে চাক থেকে বল্লা সরানো হচ্ছে। এখানে অনেক মৌমাছি দেখতে পাচ্ছেন, একদম অথেন্টিকভাবে মধু সংগ্রহ করা হচ্ছে। তাদের সাথে একটু কথা বলে বিষয়টা জানতে পারবো। অনেক মৌমাছি উঠছে দেখতে পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এখানে কি মধু এই যে মধু অলরেডি জমে গেছে না, কালো কালো একদম? হ্যাঁ, এই যে মধু, এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এখানে মধু সংগ্রহ করা হচ্ছে। তো মধু এখন কেমন পাওয়া যাচ্ছে ভাই? মধু এখন অল্প বেশি পাওয়া যায় না, অল্প পাওয়া যাইতেছে ভাই। আবহাওয়া খারাপের কারণে হ্যাঁ মধু যেরকম আশা করছিলাম সেরকম হইতেছে না। এটা হাতে কি ভাই আপনার? ওই স্মোকার, ওইটা দিলে মাছি সরে যায়। এটা কি ধোয়া সিস্টেম না? ওই স্প্রে করা লাগে? হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন একদম মৌমাছি থেকে একদম অরিজিনাল মধু সংগ্রহের কাজ চলমান। আপনাদের প্রত্যেকটা এলাকায় এরকম মধুর ক্যাম্প পাবেন, কারণ সব এলাকায় দেখা যায় সরিষা ফুলের মধু সংগ্রহ করছে। ওইখান থেকে আপনারা অরিজিনাল নিতে ভাই। এগুলো তো অরিজিনাল মধু, তাই তো? হ্যাঁ, অরিজিনাল মধু ভাই। এর মধ্যে তো আর কোনো দুই নম্বরই করার কোনো সিস্টেম নাই না ভাই? এই যে অলরেডি নিয়ে যাচ্ছে মধু। ওই ঘরের ভিতর দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘর বানানো হয়েছে, সেই ঘরের মধ্যে মধু সংগ্রহ করছে চাক থেকে। তো আমি আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। তো যে এইখানে দেখেন এই যে একদম মধু এখন এটা উঠানো হবে। সামনে তোমার দিয়ে যাচ্ছ তো। সেফটি ফার্স্ট না ভাই? আপনার সেফটিতে অনেক সুন্দর হয়েছে, কামড় দেওয়ার কোনো অপশন নাই না? কামড় দিতে কাজ করা যাবে না, বুঝছেন? না সেটাই। দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক মধু। এটা একদম নতুনে দিয়েছিল, এটা বেশি মধু হয় নাই মনে হয় না? না, এটা মধু আসে নাই, অল্প একটু আসছে। তো আমি এখন একটু ভিতরে গিয়ে আপনাদের সরাসরি দেখাবো যে কি এই যে এইটা একদম ভরপুর মধু আসছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম ভরপুর মধু। প্রিয় দর্শক দেখুন অলরেডি মধু সংগ্রহের কাজ চলে আসছে, কারণ এখন সরিষা ফুলের মধু সংগ্রহ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম। ও ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মধু কেমন সংগ্রহ করছেন? মধু এবছর উৎপাদন কম, কারণ শীতের কারণে প্রত্যেকটা চাষি আমরা লুজার, মৌমাছি বেরোতে পারে না, মানে শীতের আবহাওয়ার কারণে। হ্যাঁ, আবহাওয়ার কারণে। যাই আলহামদুলিল্লাহ, এখন ভাই রোদ উঠতেছে, ইনশাআল্লাহ কম বেশি হবে। হ্যাঁ কম বেশি হবে। তার এই নমুনা হলে এই আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনার এখানে কোনো হাতের স্পর্শ ছাড়াই মধু সংগ্রহ করা হচ্ছে একদম। মেশিনের মধ্যে দেওয়ার পরে হ্যাঁ, এই যে অনেক সুন্দর করে ঘোরাচ্ছে। একটা ঘুর দিলি পরে এর মধ্যে বাতাসের একটা ফাইট হয় চাকের সাথে, ফ্লেমের সাথে। আবার পরে মধু বাড়ি চলে আসে। আচ্ছা, এই দেখুন মেশিনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে মধু সংগ্রহের কাজ করছেন চাষি ভাই। আপনাদের বাসা কোথায় ভাই? আমাদের বাসা হলো সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। ও আচ্ছা, আপনারা কি এইবারই এখানে প্রথম আসছেন চৌহালিতে, না এর আগে আসছিলেন? চৌহালিতে আমি এই 7-8 বছর আসি। ও 7-8 বছর ধরে আসেন। তাহলে মনে হয় আপনাদের একটা ভিডিও আমিও করছিলাম, ওই পাশে এক বাগানে যে বসতেন। হ্যাঁ, ওটা হলো আমার বোন জামাই। ও আচ্ছা, ওখানে আমি ভিডিও করছি গেছে বছর।
আরেকটা কথা, আপনার অনেকের মানুষের মধ্যে ধারণা থাকে যে এই যে আপনি যে ড্রাম যে দেখতেছেন মেশিন, এই মেশিনের ভিতরে নাকি চিনির শিরা দিয়ে রাখেন আগে থেকে, এটা এই সম্পর্কে কিছু আমাদের বলুন। সাধারণ যারা চাষি মূর্খ সমাজ এরা তো জানেই না, শিক্ষা অর্জন না করলে তো কোনো কিছুর উপর কারো জ্ঞান থাকার কথা না। না না কারণ জ্ঞান তো আপন ইচ্ছায় মানুষের দেহের ফলে আসে না। এই জ্ঞান অর্জন করতে গেলে আমরা শিক্ষা করতে হবে, শিক্ষা লাভ করতে হবে, এখানকার শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে যে কোনো বিষয়টা তথ্য বের করতে হবে। এখন আমাদের যারা অফিসার, যারা এই গোয়েন্দা বিভাগ মধু রেট ধরে, এরাই তাই নিজেরাই বলতে পারে না যে আসলে কোন ফুলের মধু এটা, তার মূর্খ সমাজ কীভাবে বলবে? মধু জীবনে চিনি জীবনে জমে না, জমে হলো সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধু যে ফুলের মধ্যে থাকবে সেখানে মধু জমবে। আপনি ময়রার দোকানে গিয়ে দেখেন, সেখানে রসগোল্লার মধ্যে, গোল মিষ্টির মধ্যে অনন্তকাল ওইভাবে চিনি জ্বালাই রেখেছে। আমাদের এই সরিষার মতো কি মধু ক্রিম হয়? হয় না। এটা আসলে মানুষের ভুল ধারণা ভাই, না? ভুল ধারণা, মানুষ জানে না। জানে না, হ্যাঁ হ্যাঁ। যারা জানে না তারা এই মধু নেবে কেন? আমি তো প্রত্যেকটা মানুষকে বোঝাই যে আপনি জানবেন না এই মধু খাইয়ে কি আপনি 100 বছর বাঁচবেন বেশি? আপনি যেটা জানবেন না ওইটা আপনার লস। আপনি মধু নেবেন, আগে জানেন, বোঝেন, দেখেন, নিজে আসেন, নিজে একদম এই মধু ভালো মন্দ সব কিছু এই গ্রাম আপনি আইছেন, তথ্য নিচ্ছেন, ফেস করতেছেন, এরকম ফেস করেন, এর ভালো মন্দ সব বুঝতে পারবেন। আসলে সাধারণ মানুষ তো আর বোঝে না বিষয়টা। সাধারণ মানুষ না রে ভাই, সাধারণ বলতেই সব। শিক্ষিত সমাজও অনেক সময় যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছে এরা তো জানে না। আমরা যখন চাষ কাজ করি আমরা এক সময় জানতাম না, বুঝতে পেরেছেন? এইগুলো মধু, এগুলো মধুর স্তর, এগুলো বাচ্চার স্তর, এখান থেকে খালি মধুর বাড়ি চলে আসবে। ওই যে হ্যাঁ, ঘোরানোর কারণে বাচ্চার মলমূত্র পায়খানা যদি খাবারের মধ্যে পড়ে 6 ঘন্টা পরে সেখানে ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। এখন আমরা তো এই মধুগুলো তো হাত দিয়ে চাপ দিলে কোম্পানি নিবে না। আমাদের এই মধুটা মূলত যে কোনো একটা কোম্পানি খরিদ করবে, পরীক্ষা নিরীক্ষা করে তো তারা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেবে, এবং কোম্পানি মধু নিয়ে তাদের একটা আইডিয়া হয়ে গেছে। আর চাষিরা, যত চাষির কাছ থেকে আপনি মধু নেবেন ততদিন ঠকবেন না। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা দিকে নিতে হবে যে ভাই মধুটা আসলে কতদিন পর ভাঙা। এই মৌমাছির কলোনিতে যে কদিন বেশি থাকবে মধুটা, এই মধুটা তত গাঢ় হবে। আর এই গাঢ়টা গ্রেড বলা হয় অন্য ভাষায়, আমরা বাংলা ভাষায় বলি গাঢ় ঘনত্ব, অন্য ভাষায় বলে গ্রেড। এই যে মধুটা যত গ্রেড হবে সেই মধুটা তত মানসম্পন্ন হবে। হ্যাঁ, মানসম্পন্ন। যে মধুটা যত পাতলা থাকবে এই মধুটার থেকে ফুল পানি শুষে নিতে সময় লাগবে মৌমাছি, সেই মধুটা পাতলা হবে। এই মূলত আমরা 24তে মেশিনই ধরে, চায়নাতে একটা মেশিন আছে, মানে মাছিটা তো চায়না এবং অস্ট্রেলিয়ার মাছি। এখন চায়নাতে সেই মেশিনে নিয়ে আমরা মেশিনের মধ্যে দেওয়ার পরে মিনিমাম একটা ছোট্ট একটা গ্রেট আছে, সেই গ্রেটে ধরার পরে তো এই মধুটা আহরণ করা লাগে, হারভেস্ট করা লাগে। তাছাড়া আজকে মধু যেগুলো আনবে কাল এগুলো বের করা যাবে না, বের করলে এই মধুগুলো পাতলা থাকবে। আর আমরা এই যে ফ্রেমগুলো ভাড়া দিয়ে এই মধুগুলো আনতেও পারবো না। দেখেন এই জায়গায় আমি জোরে 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 আমার গার বলে বলে ঝাঁকাচ্ছি, মধু পড়ে? সেট কাট করলে পড়ে না, মধু পড়ে। আর আমি যে চাকু দিয়ে কাটছি ওকে গ্রেড বলাই, ক্যাপিং করে দিস মধু, মধুগুলো ক্যাপিং করে দিস। যখনই আপনি যে কোনো মধু পয়েন্টে যাবেন দেখবেন যে চাকে মৌমাছি ক্যাপ করে দিয়েছে, চাকু দিয়ে কাটতেছে, সেক্ষেত্রে এই মৌমাছিটার মধুটা ঘনত্ব আছে এবং এটা বাজারজাতের সম্পূর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের অনেক তথ্য দিয়েছে। আসলে যারা মনে করেন যে এরকম চাষিদের কাছ থেকে মধু নিলে ঠকবেন, কিন্তু ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে ঠকার কোনো অপশন নেই, তো আপনার নিঃসন্দেহে নিতে পারেন। আপনি ঠকার আগে আসেন, কোথার থেকে যে জিনিস কিনবেন তার সাইডে যান, যে আগে এটা ফেস করেন, জানেন, দেখেন, খান, একই রেট হন। মৌমাছি সাইডে গেলে তো আপনার বলবে না যে আমি মধু খাইয়েন না, এটা মুদির দোকান না। আপনি আমার এখানে আইসেন, আপনি ফ্যাট বোঝাই মধু খান, মধু খাইয়ে আপনার জিভ রেকর্ড করেন। আগে প্রত্যেকটা খাবারের রেকর্ড হলো জিভে। আমি আমার এখান থেকে একটা মধু খাইয়ে যাবেন, গ্রেড সম্পূর্ণ মধু, আরেক জায়গায় গিয়ে
সেটা হলো গ্রেড, আমার গ্রেড ছাড়া একটু কম। আপনার রেকর্ড হলো জিবি বলি দেবে, এটা হলো লিকুইড, আপনি চোখ দিয়ে দিকে কোনো ক্ষমতা নাই, এটা মুখে নিয়ে টেস্ট করা লাগবে। এটা মুখে নিলি পার আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এটা রহমত। জিব একটা রেকর্ড, খাবারের রেকর্ড হলো জিবে, আর সব কিছুর প্রাকৃতিক সৌন্দর্য তোলার রেকর্ড হলো ক্যামেরায়। হ্যাঁ, আরেকটা আছে মানুষের মনে, সেটা গভীরে। আপনি কত বছর ধরে এরকম মধু সংগ্রহ করেন? কত বছর? এই 6-7 বছর একটা নাই মৌমাছির সাথে মিশে আছি, সম্পৃক্ত আছেন আর কি। তাহলে তো আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই কম বেশি ভাই মৌমাছির এই জগতে এখনো শিক্ষা ফুল কমপ্লিট করতে পারি নাই, কিন্তু মোটামুটি চলার মতো একটা শিক্ষা আল্লাহ আমার দিছে, তারই উপর ভর্সনা করে চলি। মাঝে মধ্যে অনেক ভুলও হয়, মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। এটা হলো চায়নার মাছি, তো এটা হলো অবলা জীব। মানুষের রোগ হলেই তো অনেক সময় ডাক্তার কবিরাজ ল্যাব থেকে পরীক্ষা করার পরে তথ্য নেওয়ার পরে ওষুধ প্রয়োগ করে এমবিবিএস ডাক্তার, আর আমরা তো ওইরকম কোনো মোটামুটি কোনো বড় শিক্ষা নেই মৌমাছির উপরে, কিন্তু যতটুকু 5-6 বছর অভিজ্ঞতা এর উপর থাকছি, অভিজ্ঞতার ফলে কম বেশি আল্লাহ পাক চালাবার ক্ষমতা দিয়েছে, নাই তো চলতে পারতাম। সেটাই, অনেক সুন্দর মেশিনটা দেখে আমার খুবই ভালো লাগতেছে, একদম আপনার হাতের স্পর্শ নাই। আপনার যত কোম্পানি আছে বাংলাদেশের কোম্পানি, এটা মূলত কিসের ভাই? সাদাটা এটা ভিতরে এইটা হলো মূলত মোম দিয়ে তৈরি করা। আমরা মেশিনে একটা চাপ দিয়ে নিয়ে আসি, ভিতরে যে ছোট পাটটা না, এই যে পাটটা একে শীট বলা হয়, এটা কাটিয়ে দিয়েছে পাতলা হওয়ার কারণে। পরে মৌমাছি এই কলোনি গুলো আস্তে 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 বুনে ফেলবে। পুরানো যেগুলো দেখতেছেন না, এগুলো সব মৌমাছির বোনা মোম। মোম, মাটি, মধু, এই একটা ফ্রেম তৈরি করতে লাগে 2 কেজি মধু। মধুর ওজন বেশি, মধুর ওজন বেশি বেশি, হ্যাঁ, ঘরত্ব বেশি। যে আপনার যদি মনে করেন যে গ্রেডের উপর নির্ভর করবে, যদি 18 গ্রেডের মধু হয় একটা পাত্রে, 1 কেজির পাত্রে 1 কিলো 700 মধু ধরবে। যদি 24 গ্রেড হয় 1 কেজির পাত্রে 1 কিলো 400 ধরবে। বুঝতে পেরেছেন? জি। তো আপনারা যারা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশে কিন্তু একদম অথেন্টিকভাবে মধু চাষ করা হয়। যারা দেশের বাইরে থেকে অনেকে আসেন সুন্দরবনে মধু কেনার জন্য, বিভিন্ন কোম্পানি আসেন, কিন্তু আমাদের বাংলাদেশে একদম অথেন্টিক মধু চাষ করা হয় প্রাকৃতিকভাবেও এবং কৃত্রিমভাবে। এটা তো কৃত্রিমভাবে চাষ করা হচ্ছে, কিন্তু আপনার যারা মানে একদম, কিন্তু আপনি ফুলির সাইডে মাঠের সাইডে গিয়ে এভাবে ভিজিট করতে হবে। যখন হারভেস্ট করবেন তখন আপনি এখানে মধু ফ্রাই করবেন, কিংবা যাদের লাইসেন্স বেসছে লাইসেন্স আছে, তারপর বিসি মন্ত্রণালয়ের লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, এদের কাছ থেকে নেবেন আপনি মধু, আপনি লস করার সম্ভাবনা, আপনাদের ঠকাবেন। যখন আপনি একটা ডকুমেন্ট ছাড়া আপনি মধু নিতে যাবেন তখন কিন্তু আপনি ঠকবেন। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক তথ্য দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রামগঞ্জের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ধারে কাছে যেই আসবে আমি সবাইকে একটাই কথা বলি যে আপনি মধু নিয়েন না, খান। 5টা মধু নিয়ে 5টা বন্ধ করবেন, আগে খান, দেখেন বলুন, যদি ভালো লাগে নেবেন, না দরকার না। আর যদি মনে করেন যে সম্পর্কে আমি একটু জানবো, তাহলে আমার যখন ফ্রি থাকবে তখন আপনি আসবেন। ফ্রি না থাকলে আমার ধারে কাছে কোনো কাম নেই, কথা বলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি। আর না বুঝবেন, সোনাও নিলে আপনি ঠকবেন। সোনাও নিলি চকচক করলি, সোনা না বলে না, সোনাও নিলে আপনি ঠকে যাবেন। আর আমাদের এই লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা কেআর পাইলট স্কুলের পূর্ব পাশে। এখানে মৌমাছি খামারিরা আছেন, এখান থেকে আপনারা চাইলে মধু নিতে পারেন, যারা খুচরো নিতে চান বা পাইকারি নিতে চান, হ্যাঁ, ব্যবসা করার জন্য নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।